গাইস, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদের চিকেন খিচুড়ি। কম বেশি সবাই আমরা খিচুড়ি খেতে ভালোবাসি। আর এই চিকেন দিয়ে সবজি খিচুড়িটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা। কম বেশি আমরা সবাই খিচুড়ি রান্না করতে পারি, তবে আমি যেভাবে করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর গুছিয়ে নিলে রান্না করাটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। তো গাইস, চলুন তাহলে রান্নায় চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, দিয়ে আবারও এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তবে মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ খিচুড়ির মধ্যে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝালটা কমও রাখতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আগে থেকে যে চিকেনটা আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দেন মশলার সঙ্গে সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর ভিডিওর মধ্যে সম্পূর্ণটা এত সময় নিয়ে দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। খুব ভালোভাবে চিকেনটা আমার কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর, কারণ চিকেনটা আমি 50% সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। তাই 15 মিনিট পর আবারও চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গাইস। আপনারা দেখতেই পারছেন। এর উপরে ছড়িয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেন আবারও একটু কষিয়ে নিব। আমি এখানে ভাজা গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে বাটা মশলাটাও ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আগে থেকে ডাল আর চালটা যে আমি ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আমি এখানে ইউজ করেছি ভাতের চাল আর মুসুরির ডাল। আমার কাছে মনে হয় সবজি খিচুড়ির জন্য ভাতের চালটাই পারফেক্ট। আর আমি খিচুড়ির মধ্যে সব সময় ডাল আর চালের পরিমাণ সমান সমান নেই। এই তো আমি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে যে সবজিগুলো আমার পছন্দ অনুযায়ী 5-6 প্রকারের সবজি আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা ইউজ করবেন, তবে কুমড়োটা অবশ্যই ইউজ করবেন। মিষ্টি কুমড়ো খিচুড়ির মধ্যে ইউজ করলে এর টেস্ট দ্বিগুণ হয়। পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অলমোস্ট আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর আপনারা কে কে চিকেন সবজি খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 35 মিনিট পর। অফ ক্যামেরাতে কিন্তু গাইস আমি অনেকবার খিচুড়িটা উল্টে পাল্টে দিয়েছি, নাহলে নিচে লেগে যেতে পারে। আর দেখতেই পারছেন খিচুড়িটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে। আর এটা কতটা লোভনীয় হয়েছে। তো গাইস, আমার সিম্পল রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।